সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে সকাল সকাল উঠেও পড়েছি। এখনও কিন্তু বিছানাপত্র গোটাগাটি কিছু হয়নি, কারণ মাছটা তো দেওয়ার এসেছিলো বাজার নিয়ে, মাছ তারপরে ফল এইসব নিয়ে এসেছিলো, তো ওগুলো দিয়ে গেল। চা বানিয়ে দিলাম আর মেয়েকে জলখাবার খাইয়ে পড়তে পাঠিয়ে দিলাম। আর হাজব্যান্ডকে ওই কী বলে আমলকির জলটা ছেঁকে দিলাম। তারপরে গিলয়, হলুদ, নিম পাতা এগুলো সব দেওয়া হলো, ওগুলো খাওয়া হয়ে গেছে ওর। এবার তারপরে কুলেখাড়াটা দেবো, কুলেখাড়াটা এখন হচ্ছে। আর আমি এখন চা নিয়ে বসেছি, চাটা খাবো, নিয়ে কাপড় জামাগুলো সব ভিজাবো, ভিজিয়ে এদিকে বিছানাপত্রগুলো ঝাড়াঝুড়ি করবো। আর এরপর ছায়াদি কখন কাজ করতে চলে আসবে। আর এদিকে মাছগুলো এনেছে, মাছ এখন ধোয়াধুয়ি কিচ্ছু হয়নি। মাছটা ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখবো, কারণ আজকে মাছ করবো না এমনিতে। কালকে মাসির বাড়ি থেকে মাটন দিয়েছে, সেই জন্য আজকে মাছ করব না। তো চলো এখন চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে বাকি কাজগুলো কোমর বেঁধে সেরে নিই। এই দেখো, এখানে আছে কালকে রুটি বানিয়েছিলাম, দেখলাম রুটি আছে, তো একটা রুটি নিয়ে নিয়েছি আর বিস্কুট, আর এখানে চা। তো চলো এটা এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, এদিকে বিছানাপত্র সব চাটা খেয়ে বিছানাপত্র সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। তারপরে ছায়া দিয়ে এসে গেছিলো, ছায়া দিয়ে কাজ করে দিয়ে চলে গেল। আমার পুজো সারাও হয়ে গেছে, এখন জল খাবার নিয়ে বসবো। এইদিকে দেখাই তোমাদের, আজকে চিড়ের পোহা বানিয়েছি, তো সেটা খাবো। হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম, হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে। আর হাজব্যান্ডের এখন তো একদমই খাওয়ার ইচ্ছেটা নেই, মানে মুখে ঠিক স্বাদ পাচ্ছে না খাওয়ার। যেহেতু ওই কেমোর ওষুধগুলো চলছে, সেই জন্য এখন কদিন ওই রকমই হবে। খেতে পারবে না, খাওয়ার ইচ্ছে থাকবে না, মানে স্বাদ পাবে না, এইরকম ব্যাপার। তো যাই হোক, অল্প একটু খেয়েছে। আর ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, ডিম সিদ্ধটা করে দিয়ে দিয়েছি। এখন আমি খাবো জলখাবারটা, তারপর রান্না বান্না খাবো। তো চলো, আর এদিকে চা বসিয়ে দিয়েছি। কারণ হাজব্যান্ডও চা খায়নি, আর আমি আর একবার চা খেয়ে নেবো। সকালে একবার খেয়েছি, আর এখন একবার খাবো। এই দেখো, পোহা বানানো হয়েছে। তো চলো এখন এটা বসে খেয়ে নিই, তারপরে চাটা হলে চাটা খাবো। দেখো বন্ধুরা, রান্না বান্না অনেক আগেই হয়ে গেছে। তোমাদের তো জলখাবার খাওয়ার সময় বললাম যে রান্না সেরকম কিছু করব না। তো কালকে মাসি শাশুড়ি বাড়ি থেকে মাটন করেছিল, সেটা দিয়েছিল। তারপরে আবার আজকেও তরকারি দিয়ে পাঠিয়েছে। আর আমি শুধু ভেন্ডি আলু ভাজা, ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আর ভাত করেছি। তো কেউ ভাত খাবে না। মেয়ে তো জল খাবার খেয়ে দিয়ে পড়তে গেছিলো। তারপরে মাসি শাশুড়ি বাড়িতে সে কর্ন সিদ্ধ ওইসব খেয়েছে। নিয়ে আসার পর তারপরে আর ওর খিদে নেই, চান টান করলো, নিয়ে শুয়ে পড়েছে, ঘুমিয়েও গেছে। বললো আমি খাবো না এখন। আমরা ঠিক আছে, যদি খিদে না পাচ্ছে তো খেতে হবে না, পরে যখন খিদে পাবে তখন খাবি। হাজব্যান্ডও বলছে যে খাবো না। ওই জুস টুস খেয়েছে, তারপরে ওই অল্প একটু পোহা বানিয়েছিলাম, যেটা পোহাটা খেয়েছে। ওইসব খাওয়া দাওয়া, ডিম সিদ্ধ খেয়েছে, এইসব খেয়ে। আর হাজব্যান্ডও বলছে আমার খিদে নেই, তো হাজব্যান্ডও খাবে না। আর আমার তো শরীরটা কীরকম লাগছে, আমিও ওই সকালে চা দিয়ে রুটি খেয়েছি, আবার ওই পোহা খেলাম, নিয়ে আমারও খিদেটা নেই। সেই জন্য রান্না যেমনকার রান্না সেরকমই রয়ে গেছে। দেখো, এখানে ঢাকা টাকা দিয়ে রেখে দিয়েছি। এদিকে গ্যাসটা সব পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এখানে আলু সিদ্ধ করতে নিয়েছি। আজকে মাছটা তো দেওরের আবদার, মাছের ফুলুরি খাবে। তো সবাই খাবে মাছের ফুলুরি, তো সেটা সন্ধ্যেবেলায় বানানো হবে। তো সেই জন্য একদম সব জোগাড় টোগাড় করে রেখে দিচ্ছি। তাহলে আমি সকালে মাছটা চেনে দিয়েছে, তো সেগুলো করে সিদ্ধ টিদ্ধ করে কাঁটা টাটা বেছে আমি রেখে দিয়েছি। আর আলুটা সিদ্ধ করে নিলাম, পেঁয়াজ টিয়াজ এমনি ছাড়িয়ে টাড়িয়ে রেখে দিলাম, তখন কুচি করে নেওয়া হবে। সব রেডি করে রাখলাম, তাহলে ঝটপট হয়ে যাবে। আর নাহলে সেই সন্ধ্যেবেলায় রেডি করো তারপর বানাও, অনেক দেরি হয়ে যাবে। তো চলো, আমি ঘরটা সব পরিষ্কার করে নিয়েছি। খাবে না যখন সবাই, তাহলে কি করব। এবার খানি গায়ে জল দিই, গরম অতিরিক্ত লাগছে। আর এমনি খাওয়ার দাওয়ার বেশিরভাগই সব আমি ফ্রিজে ভরে দিয়েছি, কারণ যা গরম নষ্ট হয়ে যাবে। সেই জন্য শুধু ভেন্ডি আলু ভাজাটা বাইরে আছে, আর ভাতটা বাইরে আছে। সব তাহলে রাতে খাবে, আর রাতে তাহলে রুটি মুটি করতে হবে না। তো চলো এখন আমি যাই, গায়ে খানিক জল টল দিই, তারপরে একটু রেস্ট নিয়ে পরে আবার তোমাদের সামনে আসবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যে জ্বালা হয়ে গেছে। তারপরে রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে
হ্যাঁ, আমাদের পাশের বাড়ি থেকে আমরা যে কলকাতা যাওয়ার আগে একটা ছোট্ট কাঁঠাল দিয়েছিল। তো সেই কাঁঠালটা আজকে ভাঙলাম। তো বিকেলেই ভেঙেছি। বিকেলে ভাঙলাম, নিয়ে দেখো ডিব্বাতে রেখে দিয়েছি। কারণ বিকেলে ভেঙে তো আর খাওয়া যাবে না। আর এটা পুরোপুরি খাজা নয়, সেই একটা হয় না কচকচ কচকচ করে খাওয়ায় কামড়ে কামড়ে, ওইটা ওই কাঁঠালটা পুরোপুরি নয়, এটা একটু গলা গলা। তো গলা কাঁঠাল তো আমরা খাই না, কেউ ভালোবাসি না গলা কাঁঠালটা খেতে, ওই খাজাটা খাওয়া যায়। আর এই বছর তো হাজব্যান্ডকে তো গলা কাঁঠালটা দেওয়াই যাবে না। তো সেই জন্য দুটো ডিব্বাতে ভরে রেখেছি, এখন দেখা যাক কি হয়। তো চলো। আর এদিকে ফুলুরির সব জোগাড় করে নিয়েছি, মাখিয়ে ঝুঁকিয়ে। আর হাজব্যান্ড আর মেয়ে গেছে একটু দোকানে, হ্যাঁ, দু একটা জিনিস আনতে, সেগুলো বিস্কুট টিস্কুট এগুলো আনতে গেছে। তো চলো, এখন ওরা আসুক, তারপরে ভাজাভুজি করবো শুরু। এই দেখো, দুটো ডিব্বাতে ভরে রেখে দিয়েছি। এই একটা ডিব্বা আর এই একটা ডিব্বা। মিষ্টি আছে খুব, আমি একটা খেয়ে দেখেছি ছাড়ানোর সঙ্গে সঙ্গেই, তো দেখলাম খুব মিষ্টি। তো চলো এখন এগুলো ফ্রিজে রেখে দিই। ফ্রিজ থেকে বের করে তোমাদের দেখালাম। হ্যাঁ, বাইরে রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে। আর এইদিকে দেখো, এই যে ফুলুরির সব মাখিয়ে ঝুঁকিয়ে সব রেডি করে নিয়েছি। হ্যাঁ, এবার হাজব্যান্ড এলে তারপরে এগুলো ভাজাভুজি শুরু করব। দেখো বন্ধুরা, ফুলুরি টুলুরি সব ভাজা হয়ে গেছিলো, দেওর আর যা এসেছিলো, তো ওরা খেলো। আর বাকি ওদের বাড়ির জন্য সবারই জন্য পাঠিয়ে দিলাম ভেজে। আর এদিকে মেয়ের তো ভাত খাওয়া হয়ে গেছে, কারণ ওর খিদে পেয়েছিল, বললো মা আমাকে খেতে দিয়ে দাও। মেয়ে ওই একটা ফুলুরি খেয়েছে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো খাবারগুলো গরম করে নিই। খাবার বলতে মাটনের ঝোলটা গরম করব। আর এইদিকে তো ভাত আর ভেন্ডি আলু ভাজাটা বাইরেই আছে। আজকে আর ওই মাসির বাড়ি থেকে যে তরকারিগুলো দিয়েছে ওগুলো, আর মাছ টাছ দিয়েছে, ওগুলো আর রাতে আর খাবো না। তো চলো এখন মাটনটা গরম করুন। এই দেখো, এখানে মাটনটা আছে। হ্যাঁ, তো এটা মেয়ের তো খাওয়া গেছে, আমাদের দুজনের এবার এটা গরম হলে তারপর খেতে বসবো আমরা। আর এখানে দেখো ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা আছে, এই দিয়ে রাতে খাওয়া দাওয়া করবো। আর মাসির বাড়ি থেকে তরকারিগুলো আজকে আর বের করলাম না, ওগুলো কালকে খাওয়া যাবে। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়েছে। খাওয়া দাওয়া করে রান্নাঘরে সব কাজগুলো সেরে নিলাম। সব ওই যে টুকিটাকি সব ভিজানো, আমলকি আমন্ড এইসব সব, তারপরে গিলোই, তারপর চাল ভিজিয়ে রাখলাম, কাল যেহেতু মেয়ের স্কুল আছে সেই জন্য ওইসবগুলো সেরে টেরে গ্যাস ট্যাস পরিষ্কার করে এখন বেডরুমে চলে এসেছি। আর কালকে যে মেয়ে ওর ছোটো পিসমশাইয়ের সঙ্গে গেছিলো শপিং করতে, তো ছোটো পিসমশাই কত কী কিনে দিয়েছে সেগুলো তোমাদের তো দেখানো হয়নি, সেগুলো চলো ঝটপট দেখে নাও। হ্যাঁ, কী কী কিনেছে। তো এই দেখো, প্রথমেই দেখাই মেয়ের জন্য একটা চকলেটের প্যাকেট। এই যে এক প্যাকেট চকলেট, আর এরকম এক প্যাকেট কাজু, এক প্যাকেট গুঁড়ো দুধ, আর এই যে এই দেখো, এটা হচ্ছে বডি ওয়াশ। এটা মনে হয় পড়ে যাচ্ছে নাকি রে। আর এটা পারফিউমের সেট, 4টে একসঙ্গে। তারপরে এই এক প্যাকেট বিস্কুট, আর এক প্যাকেট কাজু বলছি কিশমিশ, আর এটা এক পুটলি স্ন্যাক্স, ওই বাদাম নানা রকম টাইপের ছোলা টোলা হ্যান ত্যানের ওই মুখরোচক। আর এই এক প্যাকেট বিস্কুট, আর এই যে একটা নেল পালিশ। এই হচ্ছে মেয়ের শপিং হয়ে গেল, তোমাদের দেখিয়ে দিলাম। আর মেয়ে এখনও ঘুমায়নি, হাজব্যান্ডও ঘুমায়নি। তো চলো, আমার তো চোখগুলো অতিরিক্ত জ্বালা করছে, কারণ আজকে সারা দুপুর ঘুমানো হয়নি। তো এবার এগুলো গুছিয়ে গেছে শুয়ে পড়বো।
আর এদিকে কালকে যেহেতু সকালে উঠতে হবে, মেয়ের স্কুল আছে, সেই জন্য আর দেরি করলে হবে না। দেখছি বৃষ্টি পড়ছে, একবার করে বৃষ্টি আসছে আবার থেমে যাচ্ছে, এই হচ্ছে ওয়েদারটা নিয়ে। এরকম করে শরীর খারাপ করে যাচ্ছে। হ্যাঁ, গুড়ি গুড়ি বৃষ্টিতে ওই সারা দিনের মধ্যে কাপড় জামাগুলো তুলতে আর মেলতে এই করতে করতে মাথাতে টোপা টোপা বৃষ্টিগুলো পড়ছে, এই শরীর খারাপ করছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থাকো। জানি না এই ভিডিওটা কতটা বড় হলো, কারণ আজকে সারাদিনে তো সেরকম কিছু দেখাতেই পারিনি। তো টাটা, বাই বাই, শুভরাত্রি।